গতদিন আমরা পর্ব 5-এর একটা পার্ট শেষ করেছি। সেখানে আমরা যোগ কাকে বলে সেটা জানলাম, অর্থাৎ যোগ বলতে কি বোঝায়। এরপর 4টি যোগ আছে সেটা আমরা জানলাম: কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, ভক্তি যোগ। কর্মযোগ বলতে স্বার্থ শূন্য হয়ে ভগবানের জন্য করা, কাজ করা, সেবা করা। স্বার্থ শূন্য হয়ে মানে নিজের কোনো স্বার্থ থাকবে না, কৃষ্ণের সন্তুষ্টির জন্য, মানে নিঃস্বার্থভাবে কাজ করা। যেমন কেউ যদি দেশের সেবা করে, সেটা নিঃস্বার্থভাবে করবে, ক্যামেরায় আসার জন্য না, হাততালি পাওয়ার জন্য না, বা ভোট পাওয়ার জন্য না, প্রশংসা পাওয়ার জন্য না। মানুষের মঙ্গলের জন্যই তিনি দেশের সেবা করবেন। তো তখন এটা হবে নিঃস্বার্থ। যেমন কোনো ভিখারি, তাকে আমি চাইলে 10 টাকা দিতে পারি। আমি 10 টাকা তুলে একটা সেলফি তুললাম যে আমার দাতব্য কার্যক্রমের একাংশ, এভাবে একটা ছবি টবি তুলে সবাইকে দিয়ে দিলাম। দিলাম দুজনকে, আর বলছি একাংশ, মানে আরো 200 জন আছে। তো এরকম না, নিঃস্বার্থ ভাবে কোনো ধরনের চাওয়া পাওয়া না রেখে, কোনো ধরনের প্রশংসার আশা না আশা মনে না রেখে, কেবল উপকারের কথা চিন্তা করে, তখন এই দানটা হবে সাত্বিক দান। আর এই দানটা যদি প্রসাদ দিই আমি, তাহলে এটা হবে কৃষ্ণ ভাবনাময় দান। মানে এটা দানও হলো, প্লাস আমার ভক্তিও হলো। এটা আমি আমার কর্মটাকে যোগ করলাম। তো ব্যক্তি স্বার্থ শূন্য হয়ে ভগবানের জন্য কর্ম করা হবে তখন। আমার পরের উপকারও হলো, আবার ভগবানও সন্তুষ্ট হলো। এই 4টা যোগের বাইরেও আরো বাইরে কিছু মানুষ আছে যারা এই 4টা যোগের মধ্যে পড়ে না। তারা হচ্ছে বিষয়ী, বিষয়ী কর্মী। তো কর্মী বলতে 2 ধরনের ব্যক্তিকে বোঝায়: একটা হচ্ছে জড় কর্মী, আর একটা হচ্ছে কর্মযোগী। জড় বিষয়ী কর্মী মানে হচ্ছে এরা শাস্ত্র বিরুদ্ধ আচরণ করে। আর সকাম কর্মী, এরা শাস্ত্র অনুসারে আচরণ করবে। তাদেরও চাওয়া পাওয়া আছে, তাদেরও বিনিময়ে কিছু পাওয়ার ইচ্ছা আছে, কিন্তু সেটা তারা স্বাস্থ্যসম্মতভাবে করে। যেমন কেউ পরীক্ষায় পাশ করতে চায়, সরস্বতী পূজা করে। তো এইভাবে সরস্বতী পূজার অনুষ্ঠান করে সে দান করছে, পূজা করছে। আবার কেউ দান করছে যাতে আমার সন্তানের ভালো হয়, আমার পরিবারের ভালো হয়, উম, আমার অমুকের অসুখটা যেন সেরে যায়। এভাবে দান করছে, দান করে, গরিব দুঃখী মানুষদেরকে খাওয়ায়। এটা হচ্ছে পুণ্য, পুণ্য সকাম কর্ম। আর মানুষকে কষ্ট দিয়েও আমি কাজ করতে পারি। উম, আহ নীতি বিরুদ্ধ হয়ে, নৈতিকতা বাদ দিয়ে, মূল্যবোধ ত্যাগ করে, পাশবিক উপায়েও আমি নিজেকে সন্তুষ্ট করতে পারি, নিজের জন্য কাজ করতে পারি। সেটা হবে পাপ। যেটা বলা বলা হচ্ছে জড় বিষয়ী কর্মী। জড় বিষয়ী কর্মীরা পশুর চেতনার উপরে উঠতে পারে না, এবং অহংকারে মত্ত হয়ে তারা যা খুশি তা করবে। এর জন্য তারা মানুষের ক্ষতি করতে হলে মানুষের ক্ষতি করবে। কিন্তু শাস্ত্রবিধি অনুসরণকারী ব্যক্তিরা এরকম না। তারা, তাদের অন্তরে একটা ভয় থাকে, তাদের কর্মফল ভোগ করার একটা ভয় থাকে। এই জন্য তারা ভালো ভালো কাজগুলো করে, খারাপ কাজগুলো ত্যাগ করে। তো
এইভাবে সকাম কর্মী দুই প্রকারের, একটা হচ্ছে জড় আর একটা হচ্ছে শাস্ত্র অনুসারী, শাস্ত্র বর্জিত, আরেকটা হচ্ছে শাস্ত্র অনুগামী। এদের উপরে হচ্ছে যোগী। এই যোগীগুলো হচ্ছে কর্মযোগী, জ্ঞান যোগী, ধ্যান যোগী, ভক্তি যোগী। তাহলে কর্মী, কর্মী হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে পাপ কর্মী, একটা হচ্ছে পুণ্য কর্মী। আর কর্মীদের উপরের স্তর হচ্ছে যোগী। এই যোগীরা হচ্ছে কর্মযোগী, জ্ঞান যোগী, ধ্যান যোগী, ভক্তি যোগী, চার প্রকারের যোগী। তো কর্মীদের কথা আমরা এখানে বলছি না, শুধু জেনে রাখছি। আপনি ভালো কাজ করুন আর খারাপ কাজ করুন, দুটোতে আপনার বন্ধন সৃষ্টি হবে। তো এটা আমাদের আলোচনার বিষয় নয়। আমাদের আলোচনার বিষয় হচ্ছে যোগ, যেটা বন্ধন মুক্ত করবে। তো জড়বন্ধন হতে মুক্তি। তা আমাদেরকে সকাম কর্ম, শাস্ত্রের, শাস্ত্রকে অনুসরণ করেও আমরা এই জগতে বন্ধনে থাকতে পারি, যদি সেটা সকাম হয়। নিষ্কাম হতে হবে। নিষ্কাম স্তরগুলোর মধ্যে কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, ভক্তি যোগ, এগুলো হচ্ছে নিষ্কাম স্তর। ঠিক আছে। তো শাস্ত্রের যে অংশটা অনুসরণ করে আমরা সকাম কর্ম করি সেটাকে বলা হয় কর্মকাণ্ড। কর্মকাণ্ড আমাদেরকে উচ্চ লোকে নিয়ে যায়, কিন্তু এই জগৎ থেকে মুক্ত করে না। অনেকটা জেলখানার থার্ড ক্লাস থেকে ফার্স্ট ক্লাস কয়েদি বানানোর মতো, কিন্তু জেলখানা থেকে বের করবে না। তো যোগ হচ্ছে ভগবানের সাথে সংযোগ, যার ফলে আমরা জেলখানা থেকে বের হতে পারি, অর্থাৎ জড়বন্ধন থেকে মুক্তি। এখন কথা হচ্ছে এই জেলখানার ভিতরে থাকলে কি সমস্যা, এটা আমরা গত ক্লাসে জেনেছিলাম যে এই জেলখানার ভিতরে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি নামক চারটি মহা সমস্যা আছে। অন্যান্য সমস্যা তো আছেই, এই যে আন্দোলন, ঘরবাড়ি পড়ে যাচ্ছে, ভূমিকম্প, এগুলো তো আছেই। প্রধান চারটি সমস্যা হচ্ছে যেগুলো সবার ক্ষেত্রে সমান, কারো ক্ষেত্রে কেউ এই চারাটার একটাও বাদ দিতে পারবে না, সবার জন্য আছে। সেটা হচ্ছে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। এগুলো আমরা গত ক্লাসে জেনেছি। এরপরে আরো জেনেছি বোনাস, ত্রিতাপ ক্লেশ। সেই ত্রিতাপ ক্লেশ গুলো কি? জন্ম মৃত্যুর মাঝখানে আমাদেরকে এগুলো ভোগ করতে হয়। জন্মালাম, পৃথিবীতে চলে আসলাম, মৃত্যু হলো, পৃথিবী থেকে চলে গেলাম। এর মাঝখানে কিছু দুঃখ কষ্ট ভোগ করতে হয়, সেগুলো আবার তিন ক্যাটাগরির: আধ্যাত্মিক, আধিভৌতিক, আদিতৌহিক। আধ্যাত্মিক মানে এটা হচ্ছে নিজের, মানে নিজের শরীর, নিজের মন কষ্ট দেবে। আধিভৌতিক, অন্যের শরীর, অন্যের মন আমাকে কষ্ট দেবে, অর্থাৎ আরেকজনের কাছ থেকে আমি দুঃখ পাবো, আরেকজনের মন মানসিকতা থেকে আমি দুঃখ পাবো। ঠিক আছে। আরেকটা প্রাণী, সেটা হতে পারে ইতর প্রাণী বা উন্নত প্রাণী। উন্নত প্রাণী মানে মানুষ হতে পারে, একটা মানুষ আরেকটা মানুষকে কষ্ট দিতে পারে। ঠিক আছে। যেমন পুলিশ আসামিকে গুলি করলো, তাহলে এটা কি কি দুঃখ হবে, কি ক্লেশ? আদিভৌতিক ক্লেশ। এইভাবে আমরা বিভিন্ন ধরনের ক্লেশ পাই। আদিদৈবিক হচ্ছে দেবতাদের কাছ থেকে পাই, বড় বড় এগুলো হচ্ছে পাইকারি দরে। যেমন অগ্নিকাণ্ড, হঠাৎ করে কেউ লাগায়নি, ওইরকম অগ্নিকাণ্ড হচ্ছে আদিদৈবিক ক্লেশ। ভূমিকম্প, সাইক্লোন, টর্নেডো, সুনামি, আগ্নেয়গিরির উৎপাত, আগ্নেয়গিরি থেকে লাভা এসে পুরো গ্রাম জ্বালিয়ে দিয়েছে, দাবানল, অগ্নি উৎপাত, পুরো বন শেষ হয়ে গেছে। তো এই ধরনের দুঃখগুলো হচ্ছে আদি দৈবিক, এগুলো বড় বড় রূপে আসে। তো এই ত্রিশূল বা তিন ধরনের ব্যথা, এগুলো দিয়ে থাকেন মহামায়া, দুর্গা। মায়া দেবী
কাজ হচ্ছে পিটিয়ে হলেও লাথি চর কিল থাপ্পড় দিয়ে জীবকে ভগবতমুখী করা। আর একজন শুদ্ধ শুদ্ধ ভক্ত সদ্গুরুর কাজও হচ্ছে সেটাই, জ্ঞান বিতরণের মাধ্যমে ভগবতমুখী করা। তো একজন সদ্গুরু আর একজন আর মায়া দেবী দুজনে একই কাজ করছে। এর থেকে মুক্ত হওয়ার জন্য হচ্ছে যোগ। এই যোগের মধ্যে এই যোগগুলো এমন না যে একটা আরেকটা থেকে স্বতন্ত্র যোগ। অ্যাকচুয়ালি এই যোগগুলো হচ্ছে একটা আরেকটার সাথে কানেক্টেড, মানে একটা যোগ পার হয়ে আরেকটা যোগ, এরপরে এর থেকে উন্নত হয়ে আরেকটা। এই চারটা যোগ হচ্ছে সিঁড়ির মতো, ক্রমোন্নতিমূলক সিঁড়ি, একটা থেকে একটা উপরে। এমন না যে এই চারটা চারটা বিকল্প, মানে কর্মযোগ আর ভক্তিযোগ সেম, এরকম না। একটা আরেকটা থেকে বেটার, হায়ার। তো কর্মযোগ মানে হচ্ছে জাস্ট কর্মের ফল ত্যাগ করা, স্বার্থ শূন্য হওয়া। আর জ্ঞানযোগ হচ্ছে সেই কর্মটাকে আধ্যাত্মিক ভাবে কাজে লাগানো। তো এই জন্য আগে কোনটা আধ্যাত্মিক আর কোনটা জড় সেটা বুঝতে হবে। আর অষ্টাঙ্গ যোগ হচ্ছে হৃদয়ে পরমাত্মার ধ্যান। আর ভক্তিযোগ হচ্ছে ভক্তির দ্বারা ভগবান শ্রী বিষ্ণু বা কৃষ্ণের আরাধনা, সেবা। তো ভক্তিযোগেই মূলত সেবার কথাটা আসে, আর অন্যান্য এগুলোতে সেবার সেবার বিষয়টা নেই। তো প্রথম ধাপটা হচ্ছে নিষ্কাম কর্ম, মানে নিঃস্বার্থ কর্ম। তো এখন আমি যদি নিঃস্বার্থ না হয়ে যদি কামনা যুক্ত হয়ে কর্ম করি, তাহলে কি হবে? আমাকে এই জগতে 84 লক্ষ জীবজনিতে বারবার আবর্তিত হতে হবে। আর যদি আমি কর্ম ত্যাগ করি, দুটো বিষয়, একটা হচ্ছে কর্ম ত্যাগ করা আর একটা হচ্ছে কর্মফল ত্যাগ করা। কর্ম ত্যাগ করা উচিত নয়, আর আমরা কর্ম ত্যাগ করতেও পারবো না। অর্জুনও চেয়েছিলেন যুদ্ধ না করে সন্ন্যাসী হয়ে যেতে, বনবাসী হয়ে যেতে চেয়েছিলেন। যে আমরা যেরকম আগে বনে ঘুরে বেড়াচ্ছিলাম, অজ্ঞাতবাসে ছিলাম, বনবাসে ছিলাম, সেরকম বনবাসেই চলে যায়, আমার আর যুদ্ধ করতে হবে না। সে কর্ম ত্যাগ করতে চেয়েছিল, এটা উচিত নয়। কর্মফল ত্যাগ করা, এটা উচিত। তো ভগবান এটা গীতাতে বললেন। আপনারা গীতা কোর্সে যখন ঢুকবেন তখন এগুলো বিস্তারিত জানতে পারবেন। তো আমরা না চাইলেও আসলে কর্ম করব, প্রকৃতি বা মায়া আমাদেরকে বাধ্য করবে। কারণ এখানে লেখা আছে, যেহেতু কর্ম না করলে দেহ রক্ষা অসম্ভব, সেজন্য পুরোপুরি কর্মত্যাগ করাও অসম্ভব। আমরা না চাইলেও কিছু কিছু পাপ কর্ম আমরা করে ফেলি। স্মৃতিশাস্ত্রে এই ধরনের এরকম 5টি পাপের কথা বলা আছে, যেটা আমরা অনিচ্ছা সত্ত্বেও করে থাকি। এটা আমাদেরও হবে। আর যারা বৈষ্ণব হয়েছে তাদেরও এই পাপগুলো হয়। যেমন চুলকানো, ধর্ষণ। ধর্ষণ মানে যেমন ঝাড়ু দিতে গেলে ঝাড়ুর সাথে মেজের সাথে ঘর্ষণ হচ্ছে। আর আপনি যখন আহ কোন একটা ফ্লোর পরিষ্কার করবেন, সেটা গোবর দিয়ে হোক বা আহ লাইজল বা ফ্লোর ক্লিনার যেগুলো আছে সেগুলো দিয়ে হোক, এখানে অনেক প্রাণী মারা যাবে। ধর্ষণ। তারপর অগ্নি প্রজ্বলন, সকালবেলা ভোরেই যখন আপনি চুলা জ্বালাবেন, লাকড়ির চুলা হোক, গ্যাসের চুলা হোক, যে কোনো চুলা, আগে থেকেই তো সারা রাত ধরে ওখানে অনেক প্রাণী, ছোট 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 অনেক প্রাণী ওখানে বাসা বেঁধেছে সারা রাত ধরে। তা আপনি যেই চুলাটা জ্বালাবেন তখন সবাই ছাত করে আগুনে দগ্ধ হয়ে মারা যাবে। এগুলো আপনি না চাইলেও
হয়ে যাবে। ঘর ঝাড়ু দিচ্ছেন, আপনি কি সবাইকে দেখছেন নাকি? অনেক ছোট ছোট প্রাণী থাকে যারা আপনার ঝাড়ুর আঘাতে মারা যাচ্ছে। এটা হচ্ছে ঘর্ষণ জনিত পাপ, অগ্নি প্রজ্বলন জনিত পাপ। তারপর হচ্ছে পাত্র থেকে জল ঢালা। একটা গ্লাস নিয়েছেন, সেই গ্লাসে করে জল খাবেন। তো জল খাওয়ার আগে যদি গ্লাসটা ধুন, তাহলে ওই ধোয়াতেই ওখানে অনেক প্রাণী মারা যাবে। ঠিক আছে? অ্যামিবা এককোষী প্রাণী, বহুকোষী প্রাণী, এরকম অনেক প্রাণী আছে যাদেরকে আমরা চোখেও দেখি না, আণুবীক্ষণিক জীব। ঠিক আছে, অণুজীব। তো এই ধরনের প্রাণীগুলোকে আমরা যখন কোথাও জল ঢালি, সেটা গায়ে জল ঢালা হোক, গ্লাসে হোক, বালতিতে হোক, কোনো একটা পাত্রে হোক, সেভাবে জল ঢালতে গেলে ওই প্রাণীগুলো মারা যায়। এরপর গৃহ পরিষ্কার। গৃহ পরিষ্কার, আপনি আপনার আহ আলমিরা পরিষ্কার করছেন, কাপড় চোপড় পরিষ্কার করছেন, কোনো একটা জিনিস ঘষে মেজে তুলছেন, কম্পিউটার পরিষ্কার করছেন, মোবাইল পরিষ্কার করছেন, বা যে কোনো কিছু মুছছেন, ধুলাবালি ঝাড়ছেন, এতে অনেক প্রাণী মারা যাবে। এভাবে 5টা উপায়ে প্রাণী হত্যা হয়। এটা আমাদেরও হয়, বৈষ্ণবদেরও হয়, এবং এ থেকে বাঁচার উপায় নেই। তাহলে কি করা যায়? এজন্য তুলসী পরিক্রমা করতে হবে। তুলসী প্রদক্ষিণের মাধ্যমে এই ধরনের প্রাণী হত্যা মানে হচ্ছে ব্রহ্ম হত্যা। ইয়ানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদি কানি চ তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণা পদে পদে। ব্রহ্ম হত্যা মানে হচ্ছে জীব হত্যা। ব্রহ্ম হত্যা মানে শুধু ব্রাহ্মণ হত্যাকে বোঝায় না। ব্রহ্ম মানে হচ্ছে জীব। ভগবত গীতাতে ব্রহ্ম বলতে জীবকে বোঝানো হয়েছে, পরব্রহ্ম বলতে ভগবানকে বোঝানো হয়েছে। পরব্রহ্ম আর ব্রহ্ম, আত্মা পরমাত্মার মতো। তো ব্রহ্ম হত্যা যে কাহিনী, যদি আমার ব্রহ্ম হত্যাও হয়, এই ধরনের পাপও যদি থাকে, তাহলে তা যেন তোমাকে প্রদক্ষিণ করার সাথে সাথে বিনাশ হয়ে যায়, এইভাবে প্রার্থনা করা হয়। এই জন্য তুলসী পরিক্রমা করা প্রয়োজন। যে যত বেশি তুলসী পরিক্রমা করবে, তত বেশি তার ব্রহ্ম হত্যার পাপ চলে যাবে। তো এগুলো এই 5টা পাপকে বলা হয় পঞ্চশূনা। শূনা মানে হচ্ছে পাপ, পঞ্চশূনা। এই পঞ্চশূনা থেকে রেহাই পাওয়ার সুযোগ নেই, এটা আপনি না চাইলে আপনার হয়ে যাবে। তো আমরা কর্ম ত্যাগ করে কোনো লাভ নেই, এগুলো আমাদের করতে হবে। যেহেতু আমাদের বেঁচে থাকতে কিছু কাজ করতে হবে, পানি তো খেতেই হবে, না জল তো খেতেই হবে, চুলা তো জ্বালাতেই হবে, তো এইগুলো হয়ে যাবে। তো কর্ম ত্যাগ করে কখনো কর্ম ফল থেকে বাঁচা যায় না। কর্মটাকে ভগবানের জন্য অর্পণ করলে তখন কর্মের বন্ধন থেকে বাঁচা যায়। তো কর্মটাকে ভগবানের জন্য করাটাকে বলা হয় কর্মযোগ। এরপর হচ্ছে জ্ঞানযোগ। জ্ঞানযোগ মানে হচ্ছে ভগবানকে উপলব্ধির মাধ্যমে জানা, বিশেষত অধ্যয়নের মাধ্যমে জানা, বেদ পাঠ এগুলোর মাধ্যমে জানা। জ্ঞানযোগের মধ্যে পরমার্থবাদীদেরকে 2টি শ্রেণীতে ভাগ করা যায়। কিছু কিছু অধ্যাত্মবাদী আছে বা পরমার্থবাদী আছে যারা ভগবানকে সাকার হিসেবে মানে, আর কিছু আছে যারা নিরাকার হিসেবে মানে। নিরাকার হিসেবে যারা মানে তারা ভগবানকে একটা জ্যোতি হিসেবে অনুভব করে, আর যারা সাকার হিসেবে মানে তারা ভগবানকে বিষ্ণু রূপে বা কোন একটা অবতার রূপে বা দেবতা হিসেবে বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রূপে আরাধনা করে থাকেন। আচ্ছা, তাদের কথা আমরা পরে আসছি। জ্ঞান যোগীরা বেশিরভাগই হচ্ছে নিরাকারবাদী। তারা ভগবানকে
এই জগতের কোনো কিছু দিয়ে আরাধনা করতে চায় না, কারণ তাদের কাছে এই জড় জগৎ পুরোটাই হচ্ছে মায়া। আমরা ভগবানকে ফুল দিই, কিন্তু তাদের দৃষ্টিতে আমরা ভগবানকে ফুল, যে ফুলটা দিচ্ছি সে ফুলটা হচ্ছে মায়া, কারণ এটা এই জগতের প্রোডাক্ট। এমনকি ভগবানটাও এই জগৎ, ভগবানের বিগ্রহটাও এই জগতের প্রোডাক্ট, তাই ভগবানের বিগ্রহটাও একটা মায়া। জগন্নাথের রূপ তার কাছে মায়া, শ্রীকৃষ্ণের রূপ তার কাছে মায়া। কারণ এই যে কাঠ যেটা দিয়ে করা হয়েছে সেটাও তো এই জগৎ থেকে তৈরি হয়েছে। এই জগতে সব সমস্ত কিছু হচ্ছে মায়া রচিত। তো তারা এই জন্য ভগবানের বিগ্রহকেও মায়া রচিত বলে মনে করে। তো ভগবানের বিগ্রহ সম্পর্কে আমরা ষষ্ঠ অধ্যায়ে জানবো। এটা আজকের ক্লাসে না, আগামী ক্লাসে জানবো বিস্তারিত ভাবে, যে বিগ্রহ এগুলো মায়া রচিত হলেও বিশেষ শক্তি প্রাপ্ত, এবং তা ভগবানের সাথে কানেক্টেড। সেটা আমরা প্রমাণটা আগামী ক্লাসে দেখব। জ্ঞানযোগীরা অব্যক্ত রূপে, অর্থাৎ নিরাকার রূপে ভগবানের আরাধনা করেন। বড় জোর ভগবানের জ্যোতি পর্যন্ত তারা যেতে পারেন, এরপরে তারা বিশ্বাস করে না, ভগবানের রূপে তারা বিশ্বাসী নয়। আচ্ছা, তো শাস্ত্রে বলা হয়েছে জ্ঞানযোগীদের যে আরাধনার পথ সেটা খুবই ক্লেশকর। অনেক চড়াই উৎরাই পার করে তাদেরকে আরাধনা করতে হয়। শীতকালে বরফ জলের মধ্যে, গরমকালে অগ্নিকুণ্ডের মাঝখানে, আরো অনেক ভাবে তাদেরকে তপস্যাটা করতে হয়, অনেক কষ্ট করে, এবং যেটা হচ্ছে ক্লেশকর, আনন্দহীন, পরিণামে দুঃখময়। এবং শাস্ত্রে বলা হচ্ছে কেউ বহু বহু জন্ম ধরে এই জ্ঞানযোগ অনুশীলন করলে তারপর ভক্তিযোগে আসতে পারেন। তো জ্ঞানযোগীরাও আস্তে আস্তে ভক্তিযোগী হন, তবে কোনো ভক্তের সঙ্গ পেলে, এমনি এমনি হয় না। জ্ঞানযোগীরা যদি ভক্ত সঙ্গ পায় তখন তাদের ধারণা পাল্টে যায় যে ভগবান কেবল নিরাকার নন, তিনি সাকার। মূলত তিনি সাকার, প্রয়োজনে তিনি আমাদের কাছে নিরাকার রূপে থাকেন। যেমন যারা রাষ্ট্রের সুনাগরিক, তাদের কাছে রাষ্ট্রপতি বা আহ, রাষ্ট্র আহ, যারা রাষ্ট্রপতির আপনজন, মন্ত্রী, মিনিস্টার, কাছের মানুষ, সহকর্মী, তারা কিন্তু প্রতিদিনই দেখা করতে পারেন প্রধানমন্ত্রীর সাথে। প্রতিদিনই তাদের সাথে দেখা হয়, ব্যক্তিগতভাবে কথা হয়, মিটিং হয়। কিন্তু যারা জেলখানায় আছে তারা কিন্তু দেখতে পায় না। আমরা তো টেলিভিশনে হলো দেখতে পাই, জেলখানায় যারা আছে তারা টেলিভিশনেও প্রধানমন্ত্রীকে দেখতে পায়, কিন্তু প্রধানমন্ত্রী সম্পর্কে জানেন, কিন্তু প্রধানমন্ত্রীকে নিজের চোখে দেখতে পান না, জেলখানায় থাকে, টেলিভিশনেও দেখতে পায় না। ঠিক একই রকম আমরা যারা এই জগতে আছি, যারা ভগবানের বিশেষ ভক্ত, তারা ভগবানকে সরাসরি দেখতে পায়, কিন্তু আমরা ভগবানকে সরাসরি দেখতে পাবো না। আমাদের কাছে তিনি অব্যক্ত রূপে থাকেন। কিন্তু তার মানে এই না যে প্রধানমন্ত্রীর কোনো রূপ নেই, তা কিন্তু না। আমি দেখতে পাচ্ছি না তো কি হয়েছে, কিন্তু অনেক তার কাছের যারা, তারা তো দেখতে পাচ্ছে, তারা তো বলছেন আমাকে যে তিনি দেখতে এরকম, তিনি ওইরকম, এই শাড়ি পরেন, ওই শাড়ি পরেন। আমরা কেউ গণভবনে যাইনি, তাই না? কিন্তু তার মন্ত্রী মিনিস্টাররা প্রতিদিনই গণভবনে যাতায়াত করতেন। ঠিক আছে, তা আমি দেখছি না মানে এই না যে গণভবন বলতে কিছু নেই। আচ্ছা, তো এইভাবে ভক্ত সঙ্গের মাধ্যমে, মানে প্রধানমন্ত্রীর সম্পর্কে যারা জানে তাদের থেকে আমি তার বর্ণনা শুনে শুনে তার অস্তিত্বে বিশ্বাস করতে পারি। একইভাবে ভগবানের যারা পার্ষদ,
তারা যখন আমাদেরকে ভগবানের সম্পর্কে বর্ণনা দেন, তখন আমরা ভক্তিযোগের স্তরে বা সাকার বাদে আসতে পারি, আস্তে আস্তে ভক্তি যোগের স্তরে চলে আসে। ভক্তি যোগের প্রথম প্রথম শর্ত হচ্ছে তাকে সাকারবাদী হতে হবে। নিরাকারবাদীরা কখনো ভক্তিযোগী হতে পারবে না, কারণ ভক্তিটা হচ্ছে আপনাকে এখানে উপকরণ ব্যবহার করতে হবে, আর উপকরণ সবগুলোই হচ্ছে এই জগতের মায়া রচিত। প্রথমে আপনাকে ভক্তি করতে হলে ভগবানের রূপে বিশ্বাস করতে হবে, এবং সেই রূপটার একটা বিগ্রহ থাকবে। সেই বিগ্রহটা এখানে হয় ধাতু দিয়ে তৈরি হবে, না হলে পাথর দিয়ে তৈরি হবে, না হলে কাঠ দিয়ে তৈরি হবে। তা আপনাকে তো সগুণ উপাসনা স্বীকার করতে হবে। সগুণ উপাসনা মানে হচ্ছে এই জগতে, এই জগতের বস্তু দিয়েই ভগবানের উপাসনা। আর নির্গুণ উপাসনা মানে হচ্ছে এই জগতে কোনো বস্তু দিয়ে আমি ভগবান উপাসনা করব না। কেন? কারণ এই জগতে সবকিছু হচ্ছে মায়ার রচিত। তো এটা হচ্ছে নিরাকারবাদীদের মূল থিম। আর সাকারবাদীদের মূল থিম হচ্ছে তাকে সগুণ উপাসনা করতে হবে, আর ভগবানের আকার আছে এটা বিশ্বাস করতে হবে। এরপরে সে ভক্তি যুগে প্রবেশ করতে পারবে। তো জ্ঞান যোগীরা বহু বছর পর, বহু বছর বছর ধরে সাধনা করে কোনো ভক্ত সঙ্গে সান্নিধ্যে যদি আসে, তখন তারা ভক্তিযোগী হতে পারে। এর আগে সম্ভব না। এজন্য জ্ঞান যোগীদের আরাধনার পথটা হচ্ছে কষ্টদায়ক। কারণ উইদাউট এনি ইনফরমেশন শুধু একটা জ্যোতির ধ্যান করাটা কঠিন। কোনো একটা ফিগার বা কোনো একটা চিত্র যদি সামনে থাকে, তাহলে ভগবানকে স্মরণ করাটা সহজ হয়ে যায়। ঠিক আছে? যেমন এই মুহূর্তে আপনাদের সামনে যদি ভগবানের একটা বিগ্রহ থাকে, তাহলে স্বাভাবিকভাবেই আপনার মনে হবে যে আমার এখানে একজন কেউ আছে, এবং আপনার আচার আচরণে শালীনতা থাকবে, আপনার কাপড় চোপড় ঠিক থাকবে। তারপর আপনার ঘরে যদি ভগবানের একটা পোশাক থাকে, এ, ছবি থাকে, তাহলে কি হবে? আপনি ওই ঘরে যেতে অনেক সুন্দরভাবে পোশাক পরিচ্ছদ করে যাবেন। আপনি যেমন তেমন করে যাবেন না। ঠিক আছে? ওই রুমে এমনকি জুতা পরেও যেতে ইচ্ছে করবে না। তো একটা ছবি বা বিগ্রহ থাকলে ভক্তিতে নিষ্ঠা আসা বা নিয়ম কানুন গুলো মেনে চলাটা সহজ হয়ে যায়। কিন্তু কিছু যদি না থাকে, তখন আপনার সেখানে আপনার নিয়ম মান্য করার, পোশাক আশাক ঠিক রাখার, মাথায় কাপড় দেওয়ার, এই নিয়মগুলো আর তেমন একটা কাজ করবে না। এটা কঠিন হয়ে যায়। তো ভগবানের ছবি চিত্রপট থাকলে ভগবানের উপস্থিতিটা অনুভব করা সহজ। কিছুই না থাকলে তার উপস্থিতি অনুভব করাটা কঠিন হয়ে যায়। এই জন্য বলা হচ্ছে জ্ঞান যোগ কষ্টদায়ক। এরপর হচ্ছে ধ্যান যোগ। ধ্যান যোগের আরাধনার ইয়েটা হচ্ছে চারটি, আটটি অঙ্গ আছে। ধ্যান যোগের অষ্টাঙ্গ যোগ, আটটি অঙ্গ সমন্বিত যোগ। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। যম মানে ইন্দ্রিয়ের সংযম। নিয়ম মানে হচ্ছে বিভিন্ন রুলস, ধারা, বিধি, বিধিনিষেধ। এরপরে আসন। আসন মানে হচ্ছে এবার ব্যায়াম, যোগাসন। প্রাণায়াম, শ্বাসের ব্যায়াম। আসন হচ্ছে শরীরের ব্যায়াম, প্রাণায়াম হচ্ছে শ্বাসের ব্যায়াম। এরপর হচ্ছে প্রত্যাহার। প্রত্যাহার মানে হচ্ছে এরপর আস্তে আস্তে জড় বিষয়গুলো থেকে দূরে সরে আসা। খাবার প্রত্যাহার, আস্তে আস্তে খাবার কমিয়ে ফেলা, ঘুম কমিয়ে ফেলা। এটা এখান থেকে মূলত সাধনা শুরু হয়। বর্জন, বিষয় বর্জন। ঘোরাফেরা কমে আসে। এক জায়গায় বসে স্থির হয়ে সাধনায় মনোযোগ দেবে। আগে 3 বেলা খেলে এটা হয়ে যাবে 2 বেলা, আরো কয়েকদিন পর এটা হয়ে যাবে 1 বেলা, আরো কয়েকদিন পর এটা হয়ে যাবে আহ, কয়েকদিন পর পর 1 বেলা। এই টাইপের, যেটা ধ্রুব মহারাজ করেছেন। এরপরে দেখা যাবে খাবারই বন্ধ, শুধু শ্বাসটাই নেবে। এরপরে দেখা যাবে কি
কয়েকদিন পর পর একটা একটা শ্বাস নিচ্ছে, এরপরে দেখা যাচ্ছে আর শ্বাসই নিচ্ছে না, আস্তে আস্তে মানে কমে আসছে, তার ইনটেকটা কমে আসছে, যা যা গ্রহণ করছে সেটা আস্তে আস্তে পরিমাণটা কমে আসছে, বারও কমে আসছে। এরপর আস্তে আস্তে হৃদয়ে পরমাত্মা সম্পর্কে ধারণা হয়। এরপর সেই ধারণা আস্তে আস্তে গাঢ় হতে থাকে, সম্পূর্ণ ধ্যানস্থ হয়ে যায় যোগী। এরপর পরমাত্মার দর্শন লাভ হয়, সেটা হচ্ছে সমাধি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায়, যোগীরা সমাধি পর্যন্ত যেতে পারে না। অধিকাংশ যোগী, 99% যোগী সমাধি পর্যন্ত যেতে পারে না। প্রত্যাহার ধারণা এই স্তর পর্যন্ত আসলেই আটটি সিদ্ধি চলে আসে। আটটি ক্ষমতা, আটটি সিদ্ধি মানে হচ্ছে ক্ষমতা, পাওয়ার। এগুলোর লোভে পড়ে যোগী আর পরের স্টেপে যায় না, এগুলো নিয়েই চলে আসে। ও মনে করে কি এই আটটি সিদ্ধি লাভ করাটাই মনে হয় সিদ্ধি। আসলে অষ্টাঙ্গ অষ্টাঙ্গ যোগের সিদ্ধি কিন্তু এখানে না। অষ্টাঙ্গ যোগের সিদ্ধি হচ্ছে পরমাত্মার দর্শন। কিন্তু পরমাত্মার দর্শন পাওয়ার আগে মায়াদেবী পরীক্ষা করার জন্য তাকে কিছু প্রলোভন দেখায়। এই দেখো, আটটি ক্ষমতা তোমাকে দিচ্ছি আমি, এগুলো নাও। এখন এগুলোতে লোভে পড়ে গেলে তার আর পরমাত্মার দর্শন হয় না। এগুলো নিয়েই তখন যোগী এখানে চলে আসে, এই আটটি ম্যাজিক দেখিয়ে মানুষকে ভেলকি আহ, মানুষের মনে ভগবান হিসেবে জায়গা করে নেয়। এই আটটি ম্যাজিকের নাম হচ্ছে অনিমা। নাম শুনে বোঝা যাচ্ছে, অনু মানে অনেক ক্ষুদ্র হয়ে যাওয়ার ক্ষমতা। মহিমা, মহান, অনেক বড় হয়ে যাওয়ার ক্ষমতা। লঘিমা, হালকা হয়ে যাওয়া। লঘু মানে একদম পাতলা হালকা, ময়ূরের মানে পালকের মতো হালকা হয়ে যাবে, উঠতে পারবে, শূন্যে ভেসে যাবে, এত হালকা হয়ে যাবে। প্রাপ্তি, যে কোনো কিছু হাতের মুঠোয় নিয়ে আসার ক্ষমতা। এভাবে ঈশিতা, বসিতা, কাম্য, প্রাকাম্য, কামবশয়িতা, আটটি সিদ্ধি আছে। এগুলো নিয়ে যোগী চলে আসে, তখন আমরা তাকে ভগবান বলে সম্বোধন করি। আমরা যারা অজ্ঞ আছি তারা তাকে ভগবান বলে মনে করি। আমরা যারা ভগবান সম্পর্কে ভালো, ভগবানের সংজ্ঞাটাই ভালো করে জানি না, তাদের কাছে এনারাই ভগবান হয়ে যান। তাদেরকে আমরা পূজা করি এবং তাদেরকে একদম সর্বেসর্বা হিসেবে মান্য করতে থাকি। তারাও সেটা সুযোগ নেয়, সবাই না তবে বেশিরভাগ মানুষই সুযোগ নেয়। তাদেরকে আমরা বিভিন্ন বাবা, যোগী পুরুষ হিসেবে চিনি। তো মানুষের এনারা কিন্তু মানুষের অনেক উপকারও করতে পারেন, রোগ সারাই দিতে পারেন। কোনো মানুষ হারিয়ে গেলে তাকে খুঁজে বের করে দিতে পারেন, এরকম অনেক কিছুই করে ফেলতে পারেন। কারো মনের ভিতর ঢুকে যেতে পারেন, তার মনে কি চলছে সেটা হুবহু বলে দিয়ে তাকে অবাক করে দিতে পারেন। এরকম বিভিন্ন ধরনের ক্ষমতা তার রয়েছে। তাই আপনি এখন মনে মনে কি চিন্তা করছেন, সেটা তিনি অনিমা এই সিদ্ধিটার মাধ্যমে আপনার মনের ভেতর ঢুকে যাবে, আপনার চেতনাতে ঢুকে যাবে, ঢুকে আপনি কি চিন্তা করছেন সেটা বলে দেবে। ব্যাস হয়ে গেল। তো কোনো মানুষকে তিনি বশে নিয়ে আসতে পারবেন, যেমন কামবশয়িতা, বশে নিয়ে আসতে পারবেন। মানে আপনি ওনার কথা মতোই চলবেন, এরকম। তা অনেকটা ম্যাজিক্যাল বিষয় আসে। তো এগুলো কিন্তু সত্যি সত্যি ম্যাজিক। আমাদের যে ম্যাজিশিয়ানরা যেটা ম্যাজিক দেয় এটা তো ভেলকি ম্যাজিক, ঠিক আছে। জিনিসটা আমার হাতের ভেতরেই আছে, এটা লুকিয়ে কোন রকম বলছে নাই, এটা তো অথচ এটা হাতের পকেটের, হাতের কলারের ভিতরে আছে জিনিসটা, কোনোভাবে সে ঢুকে ফেলেছে, লুকিয়ে বলছে নাই। এগুলো তো ম্যাজিক না, এগুলো হচ্ছে জাস্ট ট্রিক্স।
কিন্তু এনাদের গুলো সত্যি সত্যি ম্যাজিক। হ্যাঁ, মাটির দলা থেকে ঠিকই মিষ্টি বানিয়ে দিতে পারবে, এবং এটা আপনি খেতেও পারবেন। এটা সত্যিকারের ম্যাজিক। ঠিক আছে, এগুলো আমাদের এই জাদুকরের এগুলো না, ওই ম্যাজিক না, এগুলো তো ট্রিক্স, আর কিছুই না। আর ওনাদের গুলো সত্যি সত্যি ম্যাজিক। তো এইভাবে ম্যাক্সিমাম যোগী সমাধি পর্যন্ত যেতে পারে না। এই ধারণা ধ্যান এই স্তরে আসলেই অষ্টসিদ্ধি নিয়ে চলে আসে, আবার লোকালয়ে চলে আসে, এবং সমাজে তিনি মহাযোগী পুরুষ, বাবা বা ভগবান হিসেবে সাব্যস্ত হন। মানুষ তার পা ধুবে, তাকে ভগবান মনে করে। ব্যাস, এভাবে চলতে থাকে যুগের পর যুগ। তো এই কলিযুগে এরকম অষ্টাঙ্গ যোগ অনুশীলন করাটাও কঠিন। যেটা অর্জুন গীতাতে বলেছেন যে, হে কৃষ্ণ, তুমি আমাকে যে অষ্টাঙ্গ যোগের কথা বলছো সেটা অনুসরণ করার মতো অবস্থা আমি আমার নেই, কারণ আমার মন অত্যন্ত চঞ্চল। তুমি যদি বলো আমি বাতাসকেও, বায়ুকেও নিয়ন্ত্রণ করতে পারবো, কিন্তু মনকে পারবো না। তো অর্জুন যদি এই কথা বলে, তাহলে আমাদের কি হবে? আমাদের তার কথা নেই। তো এই কলিযুগে যোগ সাধনা, অষ্টাঙ্গ যোগ সাধনা করার মতো পরিবেশ নেই, সেরকম বন জঙ্গলও নেই। আর বন জঙ্গল গুলো আগে নির্জন ছিল, আর এখন সেগুলো পর্যটন স্পট হয়ে গেছে। ঠিক আছে, লোকালয় থেকে ওখানেই মানুষ বেশি থাকে। তো এখন আর নির্জন নেই। ঠিক আছে, ওখানে শুটিং স্পট হয়, ওখানে দেখা যায় কি নায়ক নায়িকারা যায়। তো কোনো যোগী যদি, সাপোজ তাপস প্রভু ওখানে যোগী হয়ে গেল, ঠিক আছে, বসলো সুন্দর করে, চোখ টোখ বন্ধ করে বসলো, পরে শুরু হলো নায়িকার গান, ঝনঝনানি চঞ্চনানি। তখন সে আর এখানে তপস্যা কিভাবে করবে? আজ থেকে বিশ্বামিত্র মুনি পারে নাই। ঠিক আছে, অনেক বছর আগে। এখন তার ক্ষেত্রে তো একটা মেনকা ছিল, কিন্তু এখন এখানে হাজার হাজার মেনকা। ঠিক আছে, তো তার মতো তপস্বী একটা মেনকাতে কাবু হয়ে গেছে। আর আমরা গেলে ওখানে অনেক মেনকা ঘুরে বেড়াচ্ছে। তো দেখা যাবে কি যোগী করতে গিয়ে, যোগ সাধনা করতে গিয়ে অন্য কিছু হয়ে গেছে। সে পরিবেশ নেই কলিযুগে, যোগ অভ্যাস করার মতো পরিবেশ নেই। অর্জুন নিজেই 5,000 বছর আগে নিজেকে অসমর্থ মনে করছেন। তাহলে আমরা কি? বর্তমানে তো পরিবেশ আরো খারাপ, যোগের জন্য অবস্থা ঠিক নেই, আর সেরকম আয়ুও নেই। যোগে সিদ্ধি লাভ করতে গেলে অনেক আয়ু প্রয়োজন, হাজার হাজার বছর আয়ু প্রয়োজন। সেরকম আয়ুও এখন নেই। আমাদের আয়ু মাত্র 100 বছর। ঠিক আছে, 100 বছরে আমরা সংযম করতে করতে 100 বছর শেষ হয়ে যাবে। ঠিক আছে, ওই যম নিয়ম, আসন প্রাণায়াম এগুলো পরে কথা। এই যম নিয়ম করতে করতেই শেষ, 100 বছর শেষ। আর বিশাল যে রাস্তাটা, এটা পাড়ি দেওয়া সম্ভব না। এরপরে আছে ভক্তিযোগ। ভক্তিযোগের হচ্ছে 9টি অঙ্গ। অষ্টাঙ্গ যোগের 8টি অঙ্গ, ভক্তিযোগের 9টি অঙ্গ। 9টি অঙ্গ কি কি? শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন, অর্চন, বন্দন, দাস্য, সক্ষম, আত্মনিবেদন। 9টি অঙ্গ। তো এখানে মূল যে বিষয়টা বলেছিলাম, সেবা, এবং অবশ্যই সাকার উপাসনা লাগবে। ধ্যান যোগেও সাকার উপাসনা লাগবে। জ্ঞান যোগে নিরাকার উপাসনা হলেও চলবে। ভক্তি যোগের মূল যে 3টি উপাদান, সেটা হচ্ছে সেবক, সেব্য, সেবা। এই তিনটির উপস্থিতি অবশ্যই থাকতে হবে, না হলে এটা ভক্তিযোগ হবে না। তো সেব্য মানে হচ্ছে ভগবান, সেটা কৃষ্ণ, বিষ্ণু, বা যে কোনো বিষ্ণু তত্ত্ব। সেবক আমি নিজে, এবং এই ভগবান আর আমার মধ্যে সম্পর্কটা হচ্ছে সেবার সম্পর্ক, এবং এই সেবাটা হচ্ছে নিত্য বস্তু। সেবক যেরকম নিত্য, সেবাও নিত্য। এই সেবাটা
নয়টা উপায়ে হতে পারে। ভগবানের সেবা নয়টা উপায়ে হতে পারে। এই নয়টা উপায়কে বলা হয় নববিধা ভক্তি। ভক্তি মানে সেবা। ভক্তি মানে হচ্ছে প্রীতিময় সেবা, ভক্তিমূলক সেবা। এই যে ভক্তি বা সেবা নয়টা উপায়ে হতে পারে। এই নয়টা যে কোনো একটা করলেই নিষ্ঠা সহকারে, তাহলে সে সিদ্ধি লাভ করবে, ভগবানকে লাভ করবে। শ্রবণ, কেবল শুদ্ধ ভক্তের কাছ থেকে কৃষ্ণ কথা শোনা। আপনারা বিভিন্ন ক্লাস করছেন, যেমন এই ক্লাসটাও, আপনারা ভগবান সম্পর্কে জানছেন, এটা একটা ভক্তি। হম। তো আমি তো সাধারণ মানুষ, কিন্তু কোন শুদ্ধ ভক্তের কাছ থেকে যদি শুনেন তাহলে এটা আরো বেশি ভক্তি। প্রভুপাদের কাছ থেকে, যেমন গ্রন্থ পড়াটা, এটা হচ্ছে এরকম শ্রবণ, শ্রবণের লিখিত রূপ। ঠিক আছে, কারো মুখ থেকে শুনছেন, শ্রবণের শাব্দিক রূপ। আর শ্রবণের বর্ণময় রূপ হচ্ছে গ্রন্থ। গ্রন্থ গ্রন্থ পড়াটাও শ্রবণ, বর্ণের মাধ্যমে পড়া আর কি, বর্ণময় মাধ্যম। একটা হচ্ছে শব্দময়, একটা হচ্ছে বর্ণময়, বা- এরকম। তো শোনা এটাও শ্রবণ, পড়া এটাও শ্রবণ। তো একইভাবে যদি উল্টো করে বলি, বলা এটাও কীর্তন, লেখা এটাও কীর্তন। বুঝা গেছে? কেউ যদি ভগবানের কথা লেখে, এটা হতে পারে কবিতা, আর্টিকেল, বই, যে কোনো কিছু, চিঠি, এটাও কীর্তন হবে। আবার এখন যে আমি বলছি এটাও কীর্তন হচ্ছে, আপনারা শুনছেন, এগুলো হচ্ছে শাব্দিক। আর পড়ছেন, লিখছেন, এগুলো শাব্দিক, শ্রবণ কীর্তন। তো এইভাবে বাংময় আর বর্ণময় দুই ভাবে শ্রবণ কীর্তন হতে পারে। তো নববিধ ভক্তির মধ্যে শ্রবণ কীর্তন হচ্ছে মূল, একদম মূল। কেউ এর মধ্যে দিয়ে আমাদেরকে পরবর্তী গুলোতে আমরা যেতে পারি। ঠিক আছে, তো আমরা যে জব করি, একই সাথে বলি, আবার শুনি। এই যে শুনছি এবং বলছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো জব করছি মানে শুধু শব্দ উৎপাদন করব সেটা না, সেই শব্দটাকে আমি আবার শুনবো, তাহলে আমার কন্টিনিউয়াসলি শ্রবণ কীর্তন হচ্ছে। এবং এটা হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম ও সংকীর্তন। নিরপরাধে লইলে নাম, পাই প্রেম ধন। শ্রবণ কীর্তন। তো এই যে নয়টি অঙ্গ, সেগুলো এক একজন স্পেশাল ব্যক্তি আছেন, যারা এই নয়টি অঙ্গগুলো পালন করার জন্য বিখ্যাত হয়েছেন, আইডিয়াল। শ্রবণে পরীক্ষিত মহারাজ, কীর্তনে সুখদেব গোস্বামী, স্মরণে প্রহ্লাদ মহারাজ, পাদসেবনের জন্য লক্ষ্মী দেবী, অর্চনের জন্য পৃথু মহারাজ, বন্দনের জন্য অক্রূর, দাসের জন্য হনুমান, সখ্য এটার জন্য অর্জুন, আত্মনিবেদনের জন্য বলি মহারাজ। এখন কথা হচ্ছে, এই যে এই নয়টির যে কোনো একটি কেউ যদি পারফেক্টলি অনুশীলন করে নিষ্ঠা সহকারে, তাহলে সে সিদ্ধি লাভ করবে, ভগবানকে লাভ করবে। এখন কথা হচ্ছে, আমরা কি নয়টিই করব নাকি একটি করব? একটি করতে গেলে ব্যক্তিটাকে অনেক উন্নত হতে হবে। আমরা অনুসরণ করব অম্বরীশ মহারাজকে। এখানে লেখা আছে, মহারাজ অম্বরীশ 9টি ভক্তাঙ্গই সাধন করতেন এবং এভাবে তিনিও পরমপদ প্রাপ্ত হন। আমরা তাকে অনুসরণ করব, আমরা সবগুলোই করব। আমরা যে নৃসিংহ স্তুতি গাই, এটা হচ্ছে বন্দন। তারপর আমরা পূজা করি, তুলসী পূজা, আরতিতে পূজা হয়, অর্চন, হরিনাম জপ করি, কীর্তন করি, সংকীর্তন করি, এগুলো হচ্ছে শ্রবণ কীর্তন। ঠিক আছে,
আবার ঘুম থেকে উঠে ভগবানকে দর্শন করি, দেখার মাধ্যমে স্মরণ। ঘুমানোর সময় ভগবানকে স্মরণ করি, বিভিন্ন বিপদে পড়লে ভগবানের কথা মনে পড়ে। ঠিক আছে, কোনো দুঃখ পেলে ভগবানকে কথা মনে পড়ে, এটা হচ্ছে স্মরণ। আবার কোন একটা কৃতজ্ঞতা জানাতে গেলেও ভগবানকে, উম, কেউ জিপিএ 5 পেলো বা ভালো রেজাল্ট করলো, তাহলে কাকে সে কৃতজ্ঞতা দেবে আগে? কৃষ্ণকে। এটা স্মরণ, ঠিক না? কৃতজ্ঞতা প্রকাশ। ভালো কিছুতেও ভগবানকে স্মরণ, খারাপ কিছুতেও ভগবানকে স্মরণ। পাদ সেবন। পাদ সেবন মানে হচ্ছে মন্দিরের সেবা। মন্দিরটা হচ্ছে ভগবানের পা, আর ভগবান বৈষ্ণবেরাও ভগবানের চরণ, চরণ ধুলি। বৈষ্ণবদের স্থান কোথায়? ভগবানের চরণে, তাই না? আশ্রয় লাভ করে। তো বৈষ্ণবদের সেবা, এটাও পাদ সেবন। মন্দিরের সেবা, তীর্থস্থান, তীর্থস্থলগুলোর উন্নয়ন, সেগুলোর সৌন্দর্য বর্ধন, এগুলো পাদ সেবন। দাস্যম, ভগবানের আজ্ঞা পালন করা, যেমন গীতায় যা বলছেন, গুরুদেব যা বলছেন, সেগুলো মেনে চলা, এটা হচ্ছে দার্শনিকের লক্ষ্য। সক্ষম, ভগবানের সাথে একটা প্রীতিময় আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা, ভগবানের সাথে সখ্যতা, সখ্য ভাব তৈরি করা। উম, জীবনে মরণে গতি আর নাহি মর। কোনো বিপদে পড়লে তার হেল্প চাওয়া, বন্ধুর মতো মনে করা। আমরা সাধারণত যাকে বন্ধুর মতো করে মনে করি, তার কাছে সাহায্য চাই। তো ভগবানের কাছ থেকে সেরকম সাহায্য চাওয়া, ভগবানকে মনের কথা বলা, কোন একটা খারাপ অনুভূতি, ভালো অনুভূতি তাকে শেয়ার করা, তার বিগ্রহের সামনে বলা। ঠিক আছে, তার প্রতি একটা পজিটিভ অ্যাটিটিউড ধারণ করা, এগুলো হচ্ছে ফ্রেন্ডশিপের লক্ষণ। আত্মনিবেদন। আত্মনিবেদন মানে হচ্ছে মানস দেহ গেহ যো কিছু মোর, অর্পিল তুয়া পদে নন্দ কিশোর। আমার যা কিছু আছে সবই ভগবানের, এমনকি আমার নিজের শরীরটাও ভগবানের, আমি নিজেও ভগবানের। এইভাবে সবকিছু তার চরণে সমর্পণ করা, এটাকে বলা হয় আত্মনিবেদন। এই 9টি উপায় হচ্ছে 9 ধরনের টেকনিক বা অ্যাটিটিউড, যেগুলোতে আমরা, যেগুলো দিয়ে আমরা ভক্তি করতে পারি। তো শুধু ভোগ লাগানো টাইম ভক্তি না, আপনারা যে এতক্ষণ ধরে ক্লাস করছেন, এটাও একটা ভক্তি। আমি যে বলছি, এটাও একটা ভক্তি। শুধু ভগবানকে দর্শন করা, এটাও ভক্তি। প্রদক্ষিণ করা, এটাও ভক্তি। নৃসিংহ স্তুতি করা, এটাও ভক্তি। ঘরে বসে আপনি করতাল বাজিয়ে স্তুতি করছেন, প্রণাম মন্ত্র বলছেন, এগুলোও ভক্তি। এই প্রণাম মন্ত্রগুলো হচ্ছে ভগবানের বন্ধন, স্তব গান। তো এই স্তরে আসতে, এই স্তরে আসতে গেলে কর্মযোগ থেকে ধাপে ধাপে এই স্তরে আসা যায়, বা ডাইরেক্ট কেউ ভক্তিযোগের স্তরে আসতে পারে। এটা অনেকটা সিঁড়ির মতো, বা অথবা লিফট দিয়ে 10 তলায় ওঠার মতো। আপনি সিঁড়ি দিয়ে 10 তলা উঠতে পারেন, বা লিফট থেকে ডাইরেক্ট 10 তলায় যেতে পারেন লিফটের মাধ্যমে, নিচতলা থেকে 10 তলায়। তো যে যে অবস্থায় থাকুক, জড় বিষয়ী কর্মীর স্তরে থাকুক, সকাম কর্মীর স্তরে থাকুক, জ্ঞান যোগের স্তরে থাকুক, যে যেখানে থাকুক, সে চাইলে এই নববিধ ভক্তি অনুশীলন করে সরাসরি ভক্তিযোগে আসতে পারবে। ভক্তিযোগে আসার জন্য সিঁড়ি দিয়ে আসতে হবে এরকম কোনো কথা নেই, সরাসরি আসতে পারবে। এটাই এখানে বলা হচ্ছে। তো ক্রমোন্নতিমূলক পন্থাতে কি আছে বলা হচ্ছে? মন এবং বুদ্ধি আমাদের সমর্পণ করো, অর্পণ করো। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস। আমাকে মন এবং বুদ্ধি অর্পণ করো, ভক্তিযোগ। যদি তা না পারো, তাহলে অভ্যাস যোগ করো। অভ্যাস যোগ করো মানে অষ্টাঙ্গ যোগ। যদি তা না পারো, বলা হচ্ছে তুমি যদি এই অভ্যাস করতে অসমর্থ হও, অর্থাৎ ধ্যান যোগ অনুশীলন করতে অসমর্থ হও, তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও।
আমার জন্য কর্ম করে তুমি সিদ্ধি লাভ করো, কর্মযোগ। আর যদি তাও করতে না পারো, তাহলে কর্মের ফল ত্যাগ করো। এটা হচ্ছে নিষ্কাম কর্ম, কর্মের ফল ত্যাগ করা, নিষ্কাম কর্ম। আর যদি তাও না পারো, তাহলে জ্ঞানের অনুশীলন করো। জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ, ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, আর কর্মফল ত্যাগ করলে শান্তি লাভ হয়। ঠিক আছে, এখানে কর্মফল ত্যাগ মানে হচ্ছে ভক্তিযুক্ত বোঝানো হয়েছে। জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ, আর ধ্যান থেকে ভক্তি শ্রেষ্ঠ। তো এইভাবে ক্রমোন্নতিমূলক পন্থা। এখানে যে সিঁড়িটা আছে সেটা হচ্ছে সেই ক্রমটাকে দেখানো হয়েছে। এভাবে সিঁড়ি দিয়ে যেতে হবে কোনো কথা নেই, আমরা সরাসরি ভগবত সেবায় যুক্ত হলে একদম আলটিমেট স্টেজে পৌঁছে যেতে পারি। তো এই ভক্তিযোগটা হচ্ছে সমস্ত যোগের পূর্ণাঙ্গ রূপ। অন্যান্য সমগ্র যোগ পূর্ণতা পায়, পরিপূর্ণ হয় যদি যোগী ভক্তিযোগে আসে। ঠিক যেরকম এসএসসি পরীক্ষা উদ্দেশ্য হচ্ছে যেন মানুষটা অনার্স মাস্টার্স করতে পারে, তাই তো? পড়ালেখা তখনই পূর্ণতা পায় যখন একজন মানুষ গ্রাজুয়েট হয়, পোস্ট গ্রাজুয়েট হয়, তখনই তো পূর্ণতা পায়, তাই না? ঠিক একই রকম করে অন্যান্য যোগগুলো পূর্ণতা পায় যদি মানুষটা ভক্তিযোগে আসে, তখন পূর্ণতা পাবে। তো ভগবান এই ভক্তিযোগের প্রশংসা করে বলেছেন, তপস্বীভ্যোধিক যোগী জ্ঞানাভ্যপি মন্তোধিকঃ কর্মীভ্যশ্চাধিক যোগী তস্মাৎ যোগী ভবার্জুন। যোগী, এখানে যোগী বলতে অষ্টাঙ্গ যোগীকে বোঝানো হয়। যদি শুধু যোগী বলা হয় তাহলে আহ কিছু কিছু ক্ষেত্রে ভক্তিযোগীকে বোঝানো হয়, আর কিছু কিছু ক্ষেত্রে অষ্টাঙ্গ যোগীকে বা ধ্যান যোগীকে বোঝানো হয়। তপস্বী বলতে ধ্যান যোগীদেরকে বোঝানো হয়েছে। তাহলে এই যোগীটা হচ্ছে ভক্তিযোগী। এখানে বলা আছে যোগী তপস্বীদের চেয়ে শ্রেষ্ঠ, তার মানে এখানে ভক্তিযোগীকে বোঝানো হয়েছে। জ্ঞানীদের চেয়ে শ্রেষ্ঠ, সকাম কর্মীদের চেয়েও শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, সর্বাবস্থাতে তুমি যোগী হও, মানে ভক্তিযোগী হও। কারণ তপস্বীরা হচ্ছে ধ্যান যোগী, তপস্বী মানে হচ্ছে ধ্যান যোগী। তাহলে এটা কোন যোগী? এটা ভক্তিযোগী। योगिनामपि सर्वेषां मद्गतेरन्तरात्मना श्रद्धावान् भजते यो मां स मे युक्ततमो मतः। যিনি শ্রদ্ধা সহকারে মদ্গত চিত্তে আমার ভজনা করেন, তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সাথে যুক্ত। এখানে মুক্ত লেখা আছে, এটা একটু কেটে যুক্ত লিখে দিতে হবে। আমার সঙ্গে যুক্ত এবং সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, সেটিই আমার অভিমত। সমস্ত যোগীদের মধ্যে কে শ্রেষ্ঠ এটা ভগবান ঘোষণা করছেন যে আমার মতে ভক্তিযোগীরা হচ্ছে শ্রেষ্ঠ। তো ভক্তিযোগীরা কিরকম? এখানে বলা হচ্ছেন আমার ভজনা করেন মদগত চিত্তে, মানে তার চিত্তটা আমার কাছেই থাকে, আমাতে নিবিষ্ট চিত্ত হয়ে তিনি আমার ভজনা করেন। তো অন্যান্য সমস্ত যোগের চরম পরিণতি হচ্ছে এই ভক্তিযোগ। এই ভক্তিযোগে চাইলে বহু 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 জন্ম ধরে ক্রমিক পদ্ধতিতে আসা যেতে পারে, বা ডাইরেক্ট আসতে পারে, কোনো অসুবিধা নেই। এই ভক্তি হচ্ছে টার্গেট, আবার এই ভক্তি হচ্ছে উপায়। উদ্দেশ্য হচ্ছে ভক্তি, উপায়ও ভক্তি। এটা আন্ডারলাইন করে রাখুন। উদ্দেশ্য মানে টার্গেট, লক্ষ্য। সমস্ত যোগের লক্ষ্য হচ্ছে ভক্তি, আবার এই ভক্তি যোগে আসার জন্য উপায়টাও হচ্ছে ভক্তি। এখানে সুন্দর করে সেই
সিঁড়িটাকে আরেকটু সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বুঝার মতো করে লিখে দেওয়া হয়েছে। কর্মকাণ্ড, কর্মকাণ্ড মানে আগে বলেছিলাম, এটা এই জগৎ থেকে নিস্তার করতে পারবে না। উচ্চতর লোকে নিয়ে যেতে পারবে, স্বর্গাদি লোকে নিয়ে যেতে পারবে, কিন্তু এই জগৎ থেকে বের করতে পারবে না। তাই এটার মার্কস হচ্ছে 0। এটাতে নাম্বার দেওয়া যাবে না, কারণ এটা আমাকে বন্ধন মুক্ত করতে পারবে না। আর বাকিগুলো আমাকে বন্ধন মুক্ত করবে। সবচেয়ে বেশি মার্কস হচ্ছে ভক্তিযোগে, এটা সরাসরি ভগবানের সাথে যুক্ত, ভগবানের সেবায় যুক্ত। মৃত্যুর পর কোন যোগী কোথায় যায়? ধ্যান যোগীরা ভগবানের পরমাত্মা রূপের প্রতি যেহেতু আসক্ত, তারা বৈকুণ্ঠ লোকে যায়। সেখানে তারা ভগবানের মতো রূপ লাভ করে এবং ভগবানের সেবায় যুক্ত হন। তারা বিশেষ করে চিন্ময় জগতের বিভিন্ন প্রাণী, উদ্ভিদ, বৃক্ষ, এ ধরনের দেহ লাভ করেন। যেহেতু তারা ভগবানের সরাসরি সেবা করেনি, তাই এই ধরনের দেহ লাভ করে। আর যারা ভগবানের ভক্ত, তারা ওখানে ভগবানের ভক্তের ভূমিকা পালন করেন, বিভিন্ন ধরনের দিব্য দেহ লাভ করে ভগবানের সরাসরি ভক্তিতে যুক্ত হন। আর ধ্যান যোগীরা সরাসরি যুক্ত হন না, তারা ওখানে বৃক্ষ, গাছপালা, পশু পাখি এভাবে বিরাজ করেন। জ্ঞান যোগীরা কোথায় যাবে? জ্ঞান যোগীরা ভগবত ধামে তো যাওয়ার প্রশ্ন আসে না, তারা ভগবানের জ্যোতিতে বিলীন হয়ে যাবে, জ্যোতিতে অবস্থান করবে এবং কিছুকাল পর আবার এই জগতে চলে আসতে হতে পারে। আর ভক্তিযোগীরা ভগবানের ধামে যাবে, ভগবানের সরাসরি সেবায় যুক্ত হবে। এদের মধ্যে থেকে শুদ্ধ ভগবত ভক্ত হচ্ছে স্পেশাল, অনন্য সাধারণ মানে হচ্ছে স্পেশাল, এক্সক্লুসিভ। এখানে একটা চার্ট আছে যে কিভাবে একজন কৃষ্ণ ভক্ত দুর্লভ, অনন্য সাধারণ, বিরল। এখানে এই চার্টটা আছে, এই চার্টটা আপনারা পড়ে নেবেন। না বুঝলে আমি আগামী ক্লাসে আর একটু বলবো। তো এভাবে আমাদের আহ, পর্বটা শেষ হলো। পুরো পর্বটা আপনারা পড়ে ফেলবেন। আমি মূল মূল বিষয়গুলো টাচ দিয়ে গেলাম, বাকিটা পড়লেই বুঝতে পারবেন। যেগুলো যেগুলো বোঝানোর সেগুলো আমি বুঝিয়ে দিলাম, বাকিটা আপনারা জাস্ট রিডিং করে যাবেন। প্রশ্নোত্তর পর্বগুলো সলভ করবেন সবাই, সবগুলো আছে এখানে, যা যা আছে প্রশ্নোত্তর গুলো লিখবেন খাতায়। আর বাকিগুলো আপনারা বইয়ের মধ্যেই লিখে ফেলবেন, 1 থেকে 4 সবই বইয়ের মধ্যে। 5 নাম্বার হচ্ছে প্রশ্নোত্তর, এগুলো খাতার মধ্যে লিখে ছবি তুলে আমাকে পাঠিয়ে দেবেন 1 সপ্তাহ সময়, আগামী ক্লাসের আগেই। তো ঠিক আছে, আজকে আমরা এখানেই রাখবো। কারো কোনো প্রশ্ন আছে? আর আপনাদেরকে আমি একটা সাজেশন দিয়েছিলাম, সাজেশনে যে শ্লোকগুলো আছে ওই শ্লোকগুলো শিখে ফেলবেন। এখান থেকে আর কোনো শ্লোক আমি দিচ্ছি না, আর সাজেশনের শ্লোক আছে, সেই শ্লোকগুলো শিখবেন। শ্লোকের ক্ষেত্রে সাজেশনে যেগুলো আছে সেগুলো। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হোমওয়ার্ক গুলো করে আমাকে অবশ্যই জমা দিয়ে দেবেন 2-3 দিনের মধ্যে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সমবেত ভক্তবৃন্দ কি জয়, শিলা প্রপাত কি জয়, গুরু মহারাজ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরে হরি বল।